মাছের ডিমের বড়া ভাজা বা বড়ার ঝাল খেয়ে কি আপনারাও কি বোর হয়ে গেছেন? তাহলে চলুন দেখে নেওয়া যাক মাছের ডিমকে কিভাবে অল্প তেল মশলা দিয়েই দারুণ স্বাদের একটা রেসিপি করা যায়, যেটা কিন্তু গরম ভাতের সাথে খেতে লাগে দারুণ। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। আর মাছের ডিমের রেসিপি যেহেতু মাছের ডিম তো লাগবেই, আমি এখানে দেখুন 200 গ্রাম মাছের ডিম নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছু উপকরণ, যেমন টুকরো করা আলু, টমেটো, আর নিয়েছি কাঁচা লঙ্কা স্বাদের জন্যে, আর নিয়েছি পেঁয়াজ কুচি। এবার ঝালটা আপনারা কম বেশি করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। এবার দেখুন এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা জল। জলটা গরম হয়ে গেলেই প্রথমেই দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার তার মধ্যে এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটা ছাড়া, আলু, টমেটো, পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে চাপা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট হতে দেবো, যাতে সবজিগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর দেখুন চাপাটা খুলে দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা লবণ হলুদ মাখানো মাছের ডিমটা, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো সামান্য, আর ওপর থেকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে হতে দেবো 5 মিনিট লো ফ্লেমে, যাতে ডিমটা ভালোভাবে সবজির সাথে রান্না হয়ে যায়। এবার দেখুন 5 মিনিট পর ফিরে এসেছি, কী সুন্দর জলটা শুকনো হয়ে গেছে আর সব সবজিগুলো বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে, ডিমটাও পুরোপুরি রান্না হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার ফলেই কিন্তু ডিমের আঁশটে গন্ধটা চলে যাবে। এবার সর্ষের তেলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে জলটা যেটুকু ছিল শুকনো করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আজকে আমাদের গরম গরম মাছের ডিমের বাটি চচ্চড়ির রেসিপি। রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।